গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে 17th অফ অগস্ট, মানডে। ঘড়িতে এখন সময় সকাল 11:30 বাজে। আজকে আমার জাস্ট মাথার ঘাম পায়ে ছুটে গেছে বলতে পারো। মানে আমরা কালকে থেকে একরকম প্ল্যান করে রেখেছিলাম, সেরকম হবে। সকালবেলা ঘুম থেকে উঠে দিকে আপা আসেনি। এবার সমস্ত বাসি কাজকর্ম করে রান্না করে আমি ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি, রেডি হয়ে নিয়েছি। এখন আমরা বেরোচ্ছি। আর হ্যাঁ, বেরোচ্ছি কালকে গতকালের ব্লগে তোমাদেরকে যখন হয়েছিল বলেছিলাম যে আজকে আমাদের জন্য একটা অনেক বড় ডে, বিগ ডে। তো হ্যাঁ, সেটাই বিগ ডে। কীভাবে পুরো প্রসেসটা হলো সেটাই বাড়ি এসে তোমাদেরকে বলবো। আপাতত বলি আজকে ইনুর অ্যাডমিশন। হ্যাঁ, ইনুর অ্যাডমিশন হচ্ছে বা ওকে আমরা অ্যাডমিশন করাচ্ছি ডিপিএসে। বাট এই প্রসেসটা কিন্তু ইজি ছিল না। এর মাঝে অনেক কিছু ঘটেছে, অনেক কিছু হয়েছে যেগুলো আমি ব্লগে বলিনি, কারণ আমি যখন আমার পুরোটা কনফার্ম না হয়ে বলবো না, এটার জন্যই আমি তোমাদেরকে কিছুটা শেয়ার করি, মানে কিছু শেয়ার করে নিই না, আগে পুরো প্রসেসটা কনফার্ম হোক, সব কিছু হোক, তারপরে তোমাদেরকে বলবো। তাই জন্যে আমি কিছুই বলিনি। তো আজকে আমার বলার দিন, খুশির দিন। আমার মেয়ের জীবনের একটা অনেক বড় অধ্যায়, মানে এটাই ওর জীবনের কি বলবো, অনেক 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 বড় একটা অধ্যায় শুরু হতে চললো। তো চলো, সকালবেলা আমি জামা নিনায় তিনজনে স্নান করে রেডি হয়ে নিয়েছি। আমরা এখন বেরোচ্ছি। আমাদের ডকুমেন্টেশনের কাজ সব কিছু হয়ে গেছে, আজকে শুধু অ্যাডমিশন হবে, তাই তো? ঠিক আছে, চলে এসো। চলো ওর বাবা, তাড়াতাড়ি চলো, বৃষ্টি চলে আসবে, তাড়াতাড়ি চলো। চলো চলো, বাইরে মেঘলা হয়ে আছে। চলো চলো। এই তুমি কার্ডগুলো নিয়েছো? মেন হচ্ছে আজকে টাকা নেবে। সব কিছু আমাদের প্রসেস হয়ে গেছে, ডকুমেন্টেশনের কাজ হয়ে গেছে। আজকে হচ্ছে ওই ঘরে মনে হয় আজকে হচ্ছে মেন হচ্ছে ফান্ড জমা করো, ফান্ড। ওই জন্য তো লাস্ট ব্লগে তোমরা দেখেছো না যে রাত্রে গেছিলাম আমরা হঠাৎ এমার্জেন্সি কিছু টাকা অ্যাকাউন্টে ফেলতে, কারণ টোটাল প্রসেসটাই হবে, কোনো ক্যাশ নয়, ক্যাশ হবে না, সব হচ্ছে একদম ইউপিআই, ক্রেডিট কার্ড, চেক, এরকম চেক এইগুলোতেই নেবে। তো ওই জন্যই যাই হোক আজকে আমাদের যেদিন ইনুকে মানে ইনু হতে গেছিলাম সেদিন একটা অভিজ্ঞতা, আর আজকে দেখো ওকে আমরা স্কুলে ভর্তি করাতে যাচ্ছি। তুমি স্কুলে যাবে, তুমি স্কুলে যাবে, সবাইকে বলো, সবাইকে এখানে বলো আমার জন্য প্রে করবে, আমি যেন জীবনে অনেক বড় হতে পারি। বলো বলো সবাই, একটু বলো, একটু বলো। দেখো বলো সবাই আমার জন্য প্রে করবে, এখানে বলো। দেখো বুড়িটার অবস্থা দেখো, ভাব। চল বাবা, চলো চলো, দেরি হয়ে যাবে, চলো বৃষ্টি চলে আসবে। ও খুব খুশি, ও স্কুলে যাবে, ও খুব খুশি। ঠিক বেরোবো আর বৃষ্টিটা এলো। মানে আমাদের শুভ কাজে বৃষ্টি হবে না এরকম হয় না। বৃষ্টিও তো শুভ। হ্যাঁ, আমি দেখেছি, মানে আমরা কোনো ইম্পর্টেন্ট কাজে যাব আর বৃষ্টি হবে না, সেটা হয়ই না। যাই হোক, ওখানে জামাই কিন্তু নোংরা লেগে মামা জামাই লেগে যাবে নোংরা। এখন এই বর্ষার সময় না বলা যাবে, এদিকে বৃষ্টি হচ্ছে হয়তো ওইদিকে হচ্ছে না। দেখি মা, ক্যামেরা করে নাও তুমি। আমার ব্যাগে দিলাম। মামা তুমি ধরে আছো তো? এনো ধরে থাকবে কিন্তু, হ্যাঁ চুপ করে ধরে থাকবে। তোমার বৃষ্টির জল পড়ছে গায়ে, হ্যাঁ তুমি জড়িয়ে ধরে রাখো আমাকে, মা সিগনেচার করে নিই তারপরে যাবে। হ্যাঁ আমরা স্কুলে, এবার চলো বৃষ্টিও পড়ছে, আমরা ভেতরে যাই, অফিসিয়াল কাজটা কমপ্লিট করে নিই। বাচ্চাগুলোর মানে ছুটি হবে, বুঝলে, সব গার্জেনরা ওয়েট করছে। চলো, ছাতাকে নিয়ে যাবো না, এখানে রেখে যাবে? না নিয়ে চলো, চলো সোম্মা, চলো 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 চলো। আস্তে আস্তে, জল এ করবে না, আস্তে আস্তে। মাম্মা জল ওরম করছো কেন? ও ইচ্ছে করে জলটাকে ওরম করছে। এই ইনু, কি দুষ্টু দেখো। এই যে আমরা বাড়িতে চলে এলাম ফাইনালি। হেনুর অ্যাডমিশন হয়ে গেল। হ্যাঁ, ওকে আমি তোমাদেরকে বলেও ছিলাম প্রথমেই
সব কিছু পেমেন্ট আমাদের হয়ে গেছে, যা যা অ্যাডমিশন চার্জ লাগে, যা ফর্মালিটিস লাগে, ডকুমেন্টস তো গতদিনই সব কিছু ভেরিফিকেশন হয়ে গেছিলো, আর আজকে পেমেন্ট করে একদম অ্যাডমিশনটা হয়ে গেল। তোমরা অনেকেই কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করছিলে যখন আমি ফর্ম কালেক্ট করছিলাম বা যখন আমি বলছিলাম, অনেকে তোমাদের কাছ থেকেও সাজেশন চেয়েছি, তো সব কিছু মিলিয়ে আজকে বলে দিই, যেহেতু আজকে আমি কনফার্ম হলাম যে আমার ইনুর অ্যাডমিশন হয়ে গেছে, ওকে আমরা অ্যাডমিশন করলাম ডিপিএসে। আর তোমাদেরকে এতদিন আমি কিছু বলিনি, কারণ এটা অ্যাডমিশনটা ওর কিন্তু মানে যে ফর্ম কালেক্ট করেছি, সাবমিট করেছি, তারপরে হয়ে গেছে সেটা নয়, মাঝে আরেকদিন ওর কিন্তু ইন্টারভিউর জন্য ডেকেছিল। আমি সেদিন কোনো ব্লগ শ্যুট করিনি, আমি সেদিন কিছুই করিনি, কারণ আমি চাই না মানে আমার ইনুকে এই জায়গাটাতে আর জড়াতে। এখন ওর স্কুল হয়ে গেল, ওর একটা নিজস্ব লাইফ হবে, আমার প্রফেশন ঠিক আছে, বাট ও একদমই ডিফারেন্ট জায়গায়, ওর পড়াশুনো শুরু হবে, ওর স্কুল শুরু হবে, তাই জন্য আমি সেই জিনিসগুলোকে নিয়ে আর এখানটাতে চাইনি ওকে। আর মেন কথা হচ্ছে কনফার্মও ছিলাম না কি হবে না হবে, ও কেমন মানে ওকে রীতিমতো 8টা থেকে 10টা কোয়েশ্চেনও করা হয়েছিল, আমি যেটা মানে শুনেছি, তবে ও খুব ভালো আনসারও করেছিল। এটা কিন্তু আমার সামনে হয়নি, ওকে কিন্তু আলাদা জায়গায় নিয়ে গিয়ে হয়েছিল। আমি আর ও যেমন প্রিন্সিপাল রুমে ছিলাম, ইনুকে কিন্তু আলাদাভাবে নিয়ে গিয়ে ওদের হচ্ছে গিয়ে যেটা প্রসেস, ওদের যে ইন্টারাকশনটা ওদের বা ইনার যে ইন্টারভিউ, সেটা কিন্তু নিয়েছিল, তো ভালো পারফর্ম করেছিল। তো সব কিছু মিলিয়ে তার পরের দিন আমরা জানতে পারি যে হ্যাঁ ইনু কোয়ালিফাই করেছে, আমরা এবার অ্যাডমিশনের জন্য এগোতে পারি ফার্দার প্রসেসের জন্য। তো এই জিনিসটা এতক্ষণ না কনফার্ম ছিলাম, আমিও বলতে চাইনি, আজকে আমি কনফার্ম যে ইনার অ্যাডমিশন হয়ে গেল। হ্যাঁ এখন তার ক্লাস শুরু হচ্ছে না, ক্লাস মনে ওদের এপ্রিল থেকে সেশন স্টার্ট, এখন চুপচাপ বসে থাকো, আগে থেকেই সব কিছু হয়ে গেল, আমাদেরও টেনশনটা কমে গেল, ফাইনালি ইনুর স্কুল শুরু হয়ে গেল। আমি ওকে কোনো প্রি স্কুলে দিইনি বা কোনো কিডজি বা ইউরো কিডস এই টাইপের কোনো স্কুলে দিইনি, ওকে আমি চেয়েছিলাম, আমাদের চয়েসের মধ্যে 2-3টে স্কুল ছিল, তার মধ্যে এটা একটা ছিলই, তো এটাতে যখন হয়ে গেছে আর অন্য জায়গায় যাওয়ার কোনো প্রশ্নই নেই, তো এখানটাতেই আমরা কনফার্ম করে দিয়েছি। কিন্তু ইনো কিন্তু একটা জিনিস যেটা তোমাদের সঙ্গে শেয়ারও করিনি আর দেখাইও নি, ইনো কিন্তু ইন্টারভিউ মানে যেটা হয়েছে আর কি, হ্যাঁ দারুণ দিয়েছিল। কি জিজ্ঞাসা করেছিল মা তোমাকে? ইনু বলো তো এটা কি, তুমি কি বলেছিলে? সার্কেল। এখন রাগ হয়ে গেছে, বলেছিল আইসক্রিম দিতে, আইসক্রিম দিইনি। তাই ইনুর সিলেবাসে কি কি ছিল? ওরা একটা সিলেবাস প্রোভাইড করেছিল, তার মধ্যে অ্যালফাবেট ছিল, কালার ছিল, নাম্বার ছিল, শেপস ছিল, সিম্পল ওয়ার্ডস ছিল, এইগুলো সব ছিল। তো যখন আমি এইগুলো করেছি তখনও মানে হয় না, একটা মায়ের মন তো, একটা টেনশন, একটা ভয়, সব কিছু কাজ তো করছিলই। তো আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ তে সব কিছু খুব ভালোভাবে হয়ে গেছে। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা ইনুর জন্য তো সবসময় রয়েছে, ইনায়াকে নিয়ে তোমরা প্রচণ্ড কনসার্ন, তো আশা করছি তোমাদের এবার খুব ভালো লাগবে। তো এটাই হচ্ছে ব্যাপার, চলো এখন খাওয়া দাওয়া করবো, আমি যাওয়ার সময় তাড়াতাড়ি করে রান্না বান্নাই করে চলে গেছিলাম। হ্যাঁ ট্রেন যাচ্ছে, ফ্লাইট যাচ্ছে, ট্রেন কোথায়? ঠিক আছে চলো এখন এগুলোকে রাখি, ড্রেসটা চেঞ্জ করি, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিই। মানে আনন্দ তো হচ্ছেই, তারপরে না হয় না কখনো দেবে কোনো কিছু খুশির মুহূর্তটাকেও না তুমি কান্নার মাধ্যমে এক্সপ্রেস হয়ে যায়, তো সেটা আমার এখন হচ্ছে যে সত্যি মেয়েটাকে আমি স্কুলে ভর্তি করে দিয়ে চলে আসলাম, আর কিছুদিন পর থেকে ওর একটা নতুন জীবন শুরু, ওর একটা জোন তৈরি হয়ে যাবে, আমার কাছে ওর এতটা সময় থাকতে পারবে না। তো আমার আনন্দটা তো ডেফিনেটলি হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে একটু কষ্টও যেন হচ্ছে যে মেয়েটা বড় হয়ে যাচ্ছে আমার। চলো মাম্মা খেতে হবে, আমরা সবাই খাবো, চলো 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 চলো, আজকে দারুণ রান্না হয়েছে, চলো চলো ওঠো ওঠো। কি হচ্ছে মা তোমার, কি কি সমস্যা হচ্ছে? তোমার ভয় লাগছে? কিসের ভয় লাগছে ইনুর? কিসের ভয়? ট্রেনের ভয়? ইনুর এই দুদিন ধরে দেখছি এই প্রবলেমটা হচ্ছে। আমাদের একদম বাড়ির পাশেই তো স্টেশন, তো কি হচ্ছে ট্রেন যখনই আসছে, যখনই মানে ট্রেনে সাউন্ড হচ্ছে তখনই ও ভয় পাচ্ছে। তো ট্রেন কি তোমার ঘরের ভিতরে চলে আসছে? তুমি ওটাই দেখতে পাচ্ছ? হ্যাঁ তুমি স্কুলে যাবে, তুমি স্কুলে যাবে তো, যাবে তো, টয় ট্রেনে উঠবে, তারপরে ম্যামদের সঙ্গে খেলবে, তাই তো? সবাইকে বাই বাই বলবে, তাই তো? ভালো পড়াশুনো করবে, তাই তো মা?
ইনু হচ্ছে গুড গার্ল। ঘড়িতে বাজে এখন প্রায় 2:30। আমরা তো একটু আগেই এলাম, ড্রেসটা চেঞ্জ করে আগে ইনায়াকে খাইয়ে দিয়েছি। আমরা খাবো। আর আজকে আমি রান্না করে গেছিলাম, এই যে এখানটাতে হচ্ছে বেগুন ইলিশ, যেটা জামানের খুব প্রিয় একটা খাবার। আর এখানটাতে হচ্ছে কি অল্প একটু চিকেন ছিল, তো চিকেনও ইনায়াকে চিকেন দিয়ে খাওয়ালাম। ও তো আর ইলিশ মাছ দিয়ে খেতে পারবে না। আর ভাত। তো এটাই হচ্ছে আমাদের আজকে। বৃষ্টিও হচ্ছে, একদম প্রপার কম্বিনেশন। তো যাই হোক চলো। আর এখানে দইটাও বের করে রেখেছি, ভাত খাওয়ার পর দই খাবো। আর ইনায়া অলরেডি খাচ্ছে ওইখানটাতে দই। ওমা দইটা ভালো হয়েছে? ঠিক আছে, এনজয়। ঠিক আছে, চলো আমরাও খেয়ে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। আমরা এসেছি এখানে একটু সিঙ্গাড়া আর মিষ্টি নেবো। ইনু যাবে দিদির বাড়িতে, আফিয়া দিদির বাড়িতে। তাই নাকি সন্ধ্যেবেলা যাচ্ছি, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একটু সিঙ্গাড়া মিষ্টি মিষ্টি নিয়ে যায়। তারপর আবার আজকে ইনুর অ্যাডমিশন হয়েছে, ঘুরতে গেছিলো দিদির জন্য, তো কিছু ওখান থেকে আনার মতো ছিল না। তা আজকে একটু সন্ধ্যের টিফিনটাই আমরা নিয়ে যাই নাকি? ঠিক আছে চলো। এই যে এখানে নেওয়া হয়ে গেছে, এবার এখানে দেবো। এখানে চলো, এসো মা। যাও মায়ের কাছে যাও। ও বাবা, চলো। অনেকদিন পর ইনু এসছে দিদির বাড়িতে, তাই তো? মুখ বন্ধ করো, কই দেখি। লিপস্টিক দিয়ে দুষ্টু ডাকো দিদি বলে ডাকো। ডাকো দিদি। খুলবে, দাঁড়াও। দরজাটা খুলছে না। উপর থেকে নামতে একটু সময় লাগবে তোমার। তোমার মতো দৌড়ে 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 চলে আসবে। দৌড় মানে ওই যে খুলবে। দাদু এসছে, বলো আসসালামু আলাইকুম। বলো চলে এসো এবার। চলে এসো না। বলো বড় বাবা, আজকে অনেক খুশির খবর। এই রমজানের ওই রোজা শেষে এলো খুশি। খুশি। এই খাট হয়ে গেছে এই ঘরে। বাহ, খাটটা বেশ সুন্দর হয়েছে। দাঁড়াও কি বলো আমার অ্যাডমিশন হয়ে গেছে। আমি আজকে হয়ে গেছে। অ্যাডমিশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যাও দিদির সঙ্গে একটু মিলিয়ে নাও। বলো থ্যাংক ইউ। মুখে হাত দিচ্ছ কেন? এই যে খাট এই কালার নিয়েছিলাম, আর উপরেটা অন্য কালার নেওয়া হয়েছে। সুন্দর সুন্দর হয়েছে। এটা দারুণ বানিয়েছে। এটা ভালো হয়েছে, ওয়ার্ড্রপটাও সুন্দর হয়েছে। ওয়ার্ড্রপটা এইটাই ছিল, মানে ওই যেহেতু ওই এতে সানমাইকা ছিল, তাই হচ্ছে যতটুকু আছে ওইটা দিয়ে করে দিতে হবে। দারুণ সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। বসো বসো বসো। চলো চলো চলো। চলো উপরে চলো। ওই সে 15 আগস্টে ফোন করেছিলি, এরাই তো বাড়িতে নেই। ও কোথায় গেছিল? হ্যাঁ, এটা ওর স্টাডি টেবিল। এটা সুন্দর হয়েছে। স্টাডি টেবিলটাও পুরো ব্যাখ্যা করে দিয়েছে। ব্যাখ্যা মানে ব্যাখ্যা হলো জিনিস সোজা, মানে ওই জায়গাটা একটু তির্যক করে দিয়েছে, মানে সেট করে দিয়েছে, ভালো লাগছে। আর ওই সাইডে দেখো মোমো, ওই সাইডে মানে ওই যে ফাঁকা জায়গাটা আছে, ফাঁকা জায়গাটা দেখো। বাহ, ওইখানটা তো বালিশ কাঁথাগুলো ওখানে হ্যাঁ রাখতে রাখতে পারবে। কগো বই খাতাও যদি মনে করে রাখতে পারবে, রাখতে পারবে। ওখানে সবথেকে ভালো আমি একটা বুদ্ধি দেবো, ওখানে একটা ট্রে ল্যাম্প রেখো, একদম সুন্দর লাগে। হ্যাঁ ওই সুন্দর যে লাগছে। পাশেই তো আমার ইয়ে রয়েছে, ইলেকট্রিক বোর্ড। ইলেকট্রিক বোর্ড। হ্যাঁ হ্যাঁ, ওখানটায় কোন ল্যাম্প বুঝতে পারছো? ওই যে টেবিল ল্যাম্প যেগুলো, কি সুন্দর লাগবে এই জায়গাটা। ভালো হয়েছে। এবার একটু ঘরটা বড় বড় লাগছে, ওই খাটটা দিয়ে কনজেস্টেড হয়ে গেছে। হ্যাঁ, ওই কর্নার সেলফও করা যাবে আর ওখানে ওইখানটাতে। ওই সেট করে দেবে ওর উপরে হ্যাঁ। set তাহলে আরো সুন্দর হবে। তাহলে ওর আরো সুন্দর শোপিস বই একটু সাজিয়ে রাখতে পারবে। এবার একদম লাইনে হ্যাঁ, এটা ওর চেয়ার থাকলো। নইলে ওই খাটগুলো না, ওই খাট তাহলে এখানে যে খাট ছিল কোথায় রেখেছে? ও তিনটা। ও উপরে ঘরে সেট হয়ে গেছে পুরো। হয়েছে? হ্যাঁ, উপরে তো ঘরটা ওপরে তো কত অনেক সুন্দর। বড়। ওপরে কত আর ওপরের টাকা না। ঘরটা যে অনেক ভালো আছে। এই তো আছে, ভালো আছে। ইনো বৃষ্টি দিয়ে এসেছে, ভর্তি হয়েছে ওখানে। হ্যাঁ, ইনো স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে। মা, ইনো স্কুলে যাবে? এখনই তো স্কুলে যাবে অনেক পরে। স্কুল শেষে এপ্রিল থেকে। এপ্রিল থেকে সেকশন। শুরু হয়ে গেছে, চলবে এখন এদের। চলো চলো চলো। ও বাবা, এই যে কিচেন কিং, এখানে মিক্স পাউডার আছে, স্পাইসেস পাউডার। কিচেন কিং তো হচ্ছে প্রেসার কুকার। কই প্রেসার কুকার নেই? সব আছে, সব আছে। সবই আছে, গ্যাসের যা দাম, গ্যাস ভরা যাবে না। ইন্ডাকশন তো ও ইন্ডাকশন। ইন্ডাকশন। ও ওটাই ইন্ডাকশন, আচ্ছা। তা কি রান্না হয়েছে? একদিনও রান্না হয়েছে? কি আজকে হয়েছে? বিরিয়ানি হয়ে যাক। তাহলে বিরিয়ানি করে ফেলো। ওই যে আমার মেয়ে সবজি কাটছে। কি কাটছো মা? রাত্রি এখন প্রায় ওই 10:30 মতো বাজে। আমরা তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। এসে ইনুকে ডিনারটা করিয়ে দিলাম।
আমরা ডিনার করব। তার আগে ইনায়ের যে বটলটা রয়েছে না, ওনার এখন কি হয় রাত্রিবেলা উঠে উঠে জল খেতে চায়। তো ওর তো আমি এই জিনিসটা প্রত্যেক দিনই ক্লিন করি। এই যে গ্লাস বটল টাইপের যেটা রয়েছে, এটাতে ইনায়া এখন করে জল খায়, এবার প্রতিদিনই ক্লিন করি, তো সেটাই এখন ক্লিন করছেন। দেখবে বাচ্চারা যেহেতু জল খায়, নলগুলো না কি হয় একটু একটু না মানে এ টাইপের হয়ে যায়, তো এটাকে প্রতিদিন না ক্লিন করলেও হয় না। তো এই ক্লিন করে জলটা ঝরতে দিলাম যাতে স্মেল না হয়, তারপরে এবার জল ভরবো। চলো আমি হচ্ছে কি রাত্রিবেলা তো এরকমই পুরো রান্নাঘরটা ক্লিন করে দিই, আর হচ্ছে যে সিঙ্কের যা বাসন থাকে ক্লিন করার আমি বাস্কেটে করে রেখে দিই, এরকম একটা গামলার মধ্যে, সিঙ্কের মধ্যে ফেলে রাখি না, কারণ আপাতত আসে ধরো প্রায় 7:30, 7:45, কখনো 8:30টাও বেজে যায়। এবারে ঘুম থেকে উঠে সিঙ্কে যদি দেখি এক গাদা এঁটো বাসন, একদম ইচ্ছে করে না। আর জানি না আজকে তো আসেনি, কাল আসবে কিনা, আমার তো মনে হচ্ছে হয়তো কালকেও আসবে না, তাই আমার একটু টেনশনও হচ্ছে। কিছুটা আমি মেজে রেখেছি আর কিছুটা আছে, যদি না আসে আবার কালকে করে নেবো, অসুবিধা হবে না। গ্যাসটা মুছে নিয়েছি, আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। যাই হোক, আজকে ব্লগটা এন্ড করার আগে তোমাদের কাছে কয়েকটা কথা বলার, যেটা হচ্ছে ইনায়াকে আশীর্বাদ করো, ওর জন্য দোয়া করো, অনেক ভালোবাসা দিও। ও যেন যেই হচ্ছে নতুন অধ্যায়ে পা দিতে চলেছে, এক্ষুনি তো কিছু হচ্ছে না, জাস্ট এটা হয়ে থাকলো, পা দিতে চলেছে, সেটাতে যেন ও অনেক বড় হতে পারে একদিন, কি বলে সাকসেসফুল হতে পারে ওর কেরিয়ারে, পড়াশোনার জগতে, সব কিছুতে। তো চলো এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। আমি জানি তোমরা সবাই ইনায়াকে অনেক ভালোবাসো, তোমরা সকলেই ইনায়ার অনেক শুভাকাঙ্ক্ষী, ইনায়াকে নিয়ে অনেক কনসার্ন, তাই হয়তো এটা আমি বললাম, আদারওয়াইজ আমি এটা বলতামও না। যে হয়েছে অনেকে তোমরা জিজ্ঞেস করছো কোথায় করলে, যেহেতু অনেকেই ইনুকে নিয়ে কনসার্ন, তাই জন্য আমি এই জিনিসটা শেয়ার করলাম, আদারওয়াইজ আমি এটা একদমই এখন বলতাম না। দোয়া করো আমিও যেন আমার মেয়েকে সেই এফোর্টটা দিতে পারি, সেই জায়গায় পৌঁছে দিতে, কারণ এখন ওর সাথে সাথে আমারও আরেকটা যুদ্ধ শুরু হলো, এইগুলো তো ছিল, তার সাথে সাথে আরেকটা নতুন যুদ্ধ শুরু হলো, যুদ্ধে যেন জয়ী হতে পারি। তোমরা সাথে থেকো, পাশে থেকো। এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইল অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা।